কেমন আছেন সবাই? এই যে রান্না করব আমি হলো ডাটা ঠিক করছি আর কাঁঠাল বিচি ঠিক করছি। তো এই সিজনে যেটা হয় কাঁঠাল বিচি তো ঘরে ঘরেই থাকে। আমাদের গ্রামে এই সময় তো কাঁঠাল বিচি দিয়ে ডাটা আরও নানা রকম রান্না, কাঁঠাল বিচি নানা পদ সবসময় চলতেই থাকে। তো এই ডাটা আর কাঁঠাল বিচি কিন্তু গ্রাম থেকেই আসছে। আর জানেনই তো অনেক গরম, তো এই গরমে আর এগুলো কাটতে বাছতে যেহেতু সময় লাগে, তাই এই যে ফ্যানের নিচে বসে কাজ করছি। তাতে যেটা হয়েছে আমার পুরো ঘরটা কাঁঠাল বিচির খোসা, পেঁয়াজের খোসাতে, একদম রসুনের খোসাতে ভরে যাচ্ছে। কিন্তু করার কিছু নেই, গরমের কষ্টটাও কিন্তু অনেক বেশি। ছাদের সাথে লাগোয়া বাসা তো, তাই হয়তো একটু বেশি গরম, জানি না এই জন্য কিনা নাকি সবারই গরম এটা বলতে পারবো না। তো কাঁঠাল বিচি ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করব। তো অনেকেই যখন আমাকে জিজ্ঞেস করে যে আমি এটা কেন করি, আসলে এটা কেন করি, আমাদের 4 জন সদস্য, আর আমি যত পদই করি না কেন খাবে কিন্তু একটা দিয়েই। আমি যদি এটার সাথে অন্য কিছু রান্না করতাম, যেমন মুরগির মাংস রান্না করে যদি আলাদা করে কাঁঠাল বিচি আর ডাটা রান্না করতাম, তারপরেও কেউ কিন্তু এই ডাটা আর কাঁঠাল বিচি খেত না, শুধু যে মাংসটা রান্না করেছি সেটাই খেত। তো আমরা 4 জন সদস্য এত কিছু রান্না করে কি করব, তাই আমি সবসময় চেষ্টা করি এমন একটা কিছু রান্না করতে যাতে একটা দিয়ে আমরা 4 জন খেয়ে উঠতে পারি। আর সবজি দিয়ে যে একটু মাংস রান্না করে এটা খাওয়া এখন আমাদের পরিবারে অভ্যাস হয়ে গেছে। খুব কমই আমরা মাংস ভুনা করে খাই বা শুধু মাংস বা আলুর ঝোল করে খাই। বেশিরভাগ সময় আমি কোনো না কোনো সবজি দিয়েই রান্না করি, কারণ সবজিটা না হলে আমার আবার বেশি ভালো লাগে না। আর মাংস দিয়ে সবজি রান্না করলে যেটা হয়, আমার বাচ্চারা অল্প হলেও কিন্তু সবজিটা খেয়ে নেয়, তো সেটাই আমার বেশি ভালো লাগে। তো ডাটা দিয়ে কাঁঠাল বিচি রান্না করেছি, এটাও খুব ভালো হয়েছিল, খেতে কিন্তু খারাপ হয়নি। আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, ডাটা দিয়ে কাঁঠাল বিচি মুরগির মাংস বা যে কোনো মাংস, যে মাংস খান সেই মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগে। তো ডাটা আর কাঁঠাল বিচি কেটে নিয়েছি, মুরগির মাংস এই যে বের করে রেখেছি ফ্রিজ থেকে, অনেকটা একসাথে রেখেছি তাই মাংসটা অনেক বরফ হয়েছিল, তাই বের করতে একটু সময় লেগে গেছে। কাঁঠাল বিচি এই যে বেছে ভিজিয়ে রেখে তারপর কিন্তু এটার উপর থেকে লাল আবরণ ছেড়ে কেটে কুচি করে নিয়েছি। এটা কিন্তু আগের দিনে কুচি করে রেখেছি। তারপরে এটাও আমি ডাটাটা তো কেটে নিয়েছি রান্নার আগে। আর এটা হলো সকালের দিকে রান্নাটা আমি করেছি, আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই আমি খুব সকালে রান্নাটা শুরু করেছি। কাঁঠাল বিচি আর ডাটা আগের দিন কিন্তু আমার কাটা ছিল, তো এটা পরের দিন আমি রান্না করেছি। সকালে যেটা হয়, যেহেতু মেয়ে খেয়ে যাবে তাই গরম গরম, ওরা একটা লম্বা সময় স্কুলে থাকবে পরীক্ষার জন্য, তাই যা ভাবছি যে গরম গরম একটা সলিড খাবার খেয়ে যাক লম্বা সময়, কারণ টিফিনে ওরা এত কিছু খাবার সময় পাবে না বা অনেক সময় খায় না। আর ভাতগুলো নিয়ে গেলে যেটা হয়, একটু আমার মনে হয় যে ওরা খেতে পারবে না, আমার মেয়েরা অনেক আস্তে ধীরে খায় সেজন্য। তো রান্না করতে বসেছি, চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি। যেটা হয়েছে সকালের দিকে গ্যাস একদমই থাকে না, তো সবসময় এই সমস্যাটা ফিল করি না আমরা 4 জন। মাঝেও এত গ্যাস সমস্যা ছিল না, ইদানিং একটু বেড়েছে। আগে এর থেকে একটু ভালো গ্যাস পাওয়া যেত, কিন্তু এই কয়েকদিন দেখলাম একদমই গ্যাস পাওয়া যাচ্ছে না, একদম হালকা গ্যাসে কিন্তু আমি রান্নাটা করছি। তাই রসুনটা ভালো মতো কষাতে পারিনি, রসুনটা হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ, তারপরে কি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে আমি মাংসের মশলা দিয়ে দিব, মাংসের মশলা দিয়ে রান্না করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে একটু অল্প করে মরিচ গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্না করতে আমার অনেক সময় লেগেছে, লবণটা দিয়ে দিচ্ছি, কারণ ওই যে সময় লেগেছে এজন্যই গ্যাস কমে রান্না করছি। মেয়েটাকে একটু মোবাইলটা ধরতে দিয়েছিলাম, অলসতা করেছিলাম স্ট্যান্ডে দিতে, তাই একটু নড়াচড়াটা একটু বেশি করছিল। তো এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম, অনেক সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, গ্যাস কম এই জন্য। মুরগির মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। আর এটা যখন ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব, এই ফাঁকে আমি অনেকগুলো কাজই করে নিয়েছিলাম।
এটা রান্না করার আগে আমি চুলায় গরম পানি বসিয়েছি খাবার জন্য। তো রান্নায় আমার গরম পানিটা ব্যবহার করতে হবে, কারণ গ্যাস নাই। 7টা পর্যন্ত গ্যাস খুব ভালো ছিল, 7:30 পর্যন্ত, কিন্তু মাংসটা যে বরফ হয়েছিল সেটা বের করতে আমার সময় লেগেছে। তাই রান্না বসাতে বসাতে আমার 8টা বেজে গেছে। 8টার টাইমে কিন্তু গ্যাসটা একদমই এরকম নিবু নিবু করে ছিল। তো সেটা দিয়েই একটু সময় নিয়ে রান্না করেছি। আমার মেয়েকে 9:30টায় স্কুলে উপস্থিত থাকতে হবে, তার আগে আমার রান্নাটা শেষ করতে হবে। তো এই যে সময় নিয়ে মাংসটা চুলায় বসিয়ে রেখেছি, এই ফাঁকে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা ডাঁটা আর কাঁঠাল বিচিটা দিয়ে দিব। তো প্রথমে আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁঠাল বিচিটা দিয়ে কাঁঠাল বিচিটা একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ডাঁটাটা দিয়ে খুব ভালো করে ডাঁটাটাকে কষিয়ে ঢেকে রান্না করব। একটু সময় লাগবে যেহেতু গ্যাস নাই। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢেকে রাখবো। যেহেতু অনেক সময় নিয়ে রান্না করছি, তাই ডাঁটাটা রান্না করতে করতে একদম ফ্যাকাশে হয়ে গেছে। বেশি আগুনে রান্না করলে কিন্তু সবজির কালারগুলো অনেক সুন্দর থাকে, কম আগুনে রান্না করলে কিন্তু সবজির কালারগুলো একটু নষ্ট হয়ে যায়। তো ডাঁটাগুলো কিন্তু মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়ে গেছি, এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে, যদিও একটু সময় নিয়েছি। একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগবে। আর এইখানে আমি গরম পানি দিব। আমি তো বলেছি এটা রান্না করার আগে চুলায় আমরা যে খাবারের জন্য গরম পানি করেছি, ফুটানো পানি আছে, সেই ফুটানো পানিটাই এখানে দিয়ে দিব। কারণ যেটা হবে যে নর্মাল পানি দিলে এটা সেদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগবে। তাই আমি এখানে ফুটানো পানিটা দিয়ে দিব, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো নিজের ছেলে মেয়েদেরকে একটু ফ্রেশ সবজি খাওয়াতে পারলে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি, গ্রামে আমাদের যাদের শেকড়, গ্রামের প্রতি আমাদের টানটাই একটু অন্যরকম। গ্রাম থেকে কোনো একটা কিছু পেলে এত ভালো লাগে যে সেটা আসলে যারা আমরা পাই আমরাই বুঝি। আর এই যে ছোট ছোট একটা রেসিপি, এগুলো কিন্তু আমাদের অনেক আবেগ থাকে ছোটোবেলায়। যেমন গ্রামে একটা কি হয়, যখন এই যে কাঁঠালের সিজন আছে, যখন আমরা এই কী রান্না করেছো, বলবে এই কাঁঠাল বিচি দিয়ে এটা, কাঁঠাল বিচি দিয়ে ওইটা। তো এইগুলোও না ছোট ছোট অনেক আবেগ, অনেক কিছু ভালো লাগে। তো বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে দিলাম, ফুটানো পানি দিয়ে দিলাম, কারণ কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটা অনেক নরম হয়ে গেছে। এখন একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমার মতো কে কে আছেন এরকম গ্রামের জিনিস পেলে অনেক বেশি আবেগী হয়ে ওঠেন, কমেন্ট করে জানাবেন। তো গ্রামে শেকড়, গ্রামে বেড়ে ওঠা, গ্রামের এই সবজিগুলো যেভাবেই হোক রান্না করেছি, খেয়েছি, অনেক ভালো লেগেছে। তো সময় নিয়ে এরকম করে রান্না করে নিয়েছি। রান্নাটা অনেকটাই হয়ে আসছে, কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে নিব। তো এতক্ষণ যারা আপনারা আমার সাথে ছিলেন, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা নামিয়ে নিয়ে 2 মেয়েকে খেতে দিয়েছি। এক মেয়ে স্কুল যাবে, তার পরীক্ষা ছিল সেই দিন, আর ছোট মেয়েটা বাসাতেই থাকবে, ও আস্তে ধীরে খেতে থাকবে। এই ফাঁকে আমি বড় মেয়েকে নিয়ে স্কুলে যাব, দিয়েই চলে আসবো। বাসার কাছেই স্কুল, বেশি সময় লাগে না আসা যাওয়া করতে।